এদিন বামুটিয়া ব্লক পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন জেলা শাসক ডক্টর বিশাল কুমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ভোটের সঙ্গে যুক্ত আধিকারিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে। देखिए, बमूतिया में पंचायत के भी इलेक्शन हो रहे हैं। हम देख पा रहे हैं कि काफ़ी शांतिपूर्ण तरीके से हुआ है। अभी तक लगभग 1 बजे तक सारी पोलिंग पार्टीज़ जो हैं वो डिस्पैच हो चुकी हैं और ज़्यादातर अपनी जगह पे पहुंच भी चुकी हैं। पुलिस की भी पुख्ता इंतज़ाम है और जो भी सेंसिटिव एरिया है उस पर हम लोग CRPF के द्वारा निगरानी कर रहे हैं। कंसर्न पॉलिटिकल पार्टीज़ के साथ जो हमारी मीटिंग है उसमें भी उन्होंने आश्वासन दिया है कि कोई किसी भी तरह की कोई समस्या नहीं होगी। हम उम्मीद करते हैं बमूतिया के लोग स्वेच्छता से अपना मतदान करेंगे और एक नई पंचायत को गठन करेंगे। सर, ऑपोजिशन पार्टी की तरफ से कोई अभी तक ऑब्जेक्शन रहा है किसी मैटर को लेके? ऐसा कोई बहुत स्पेसिफिक ऑब्जेक्शन नहीं रहा। বুধবার মাতাবাড়ি ব্লকের 97টি পোলিং স্টেশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্যালট পেপার এবং ইভিএম বক্স পাঠানো হয়। গোমতী জেলা পরিষদ এবং মাতাবাড়ি পঞ্চায়েত মাতাবাড়ি ব্লকের শুধুমাত্র দক্ষিণ মুড়াপাড়া এলাকায় পঞ্চায়েত নির্বাচন হবে। এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন মাতাবাড়ি ব্লকের আধিকারিক শুভব্রত দে। ভোটকে ঘিরে ঊনকোটি জেলার কুমারঘাট ব্লক এলাকায় তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। সংশ্লিষ্ট ব্লক এলাকায় 100টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। বৃহস্পতিবারের ভোটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে কুমারঘাটের পঞ্চায়েত সমিতির হলের স্ট্রং রুম থেকে কড়া নিরাপত্তায় ব্যালট পেপার, ভোট বাক্স সহ অন্যান্য ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে দেখা গেল ভোট কর্মীদের। নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের ব্লক তত্ত্বাবধায়ক ডক্টর সুদীপ ভৌমিক জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে সর্বতোভাবে প্রস্তুত প্রশাসন। আমাদের কুমারঘাট আরডি ব্লকে যে 100টা পোলিং স্টেশন রয়েছে, তো সেটার জন্য পুরো প্রস্তুতি আমাদের হয়ে গেছে। আজকে সকাল 8টা থেকে ভোট কর্মীরা ওনাদের যার যার পোলিং স্টেশনের উদ্দেশ্যে ব্যালট বক্স নিয়ে আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে রওনা দিয়েছেন। এখন পর্যন্ত বেলা 11টা বাজে। টোটাল 30টা টিম অলরেডি মুভমেন্ট হয়ে গেছে, বাকিরাও আছে, মুভমেন্ট হয়ে যাবে এর মধ্যে। তো বাকি সমস্ত প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে চলছে এবং আমাদের সবটাই সুষ্ঠুভাবে চলছে। হ্যাঁ, সাফিসিয়েন্ট ফোর্স আছে এবং প্রত্যেকটা টিমের সঙ্গে সিকিউরিটি ফোর্স যাচ্ছে, আমাদের স্টেট TSR যাচ্ছে, তো সাফিসিয়েন্ট সিকিউরিটি থাকবে। আমাদের টোটাল 100টা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার 347টি পোলিং স্টেশনে হবে ভোটদান। বুধবার সকাল থেকেই দুটি মহকুমার প্রতিটি পোলিং স্টেশনে প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মী ও নিরাপত্তা কর্মীরা ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম নিয়ে রওনা দেন। পানিসাগর মহকুমার আরডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার নবব্রত দত্ত জানান, পানিসাগরে ব্লকের অধীনে মোট 68টি পোলিং স্টেশন রয়েছে। সেই পোলিং স্টেশনে 3টি জেলা পরিষদ, 11টি পঞ্চায়েত সমিতি এবং 15টি গ্রাম পঞ্চায়েতের 148টি আসনের হবে ভোটদান। আর ভোটার রয়েছেন 29,000 জন। কতটা রয়েছে বা কয়টা টিম গঠন করেছেন বা এখন পর্যন্ত কি চলছে স্যার? নমস্কার সবাইকে। আজকে আমাদের 7 আগস্ট, আজকে আমাদের পুলিং টিম মুভমেন্ট ডে। তো আমাদের কালকে অ্যাকচুয়াল ডেট অফ পোল হবে। তো আমরা আজকে ডিসপার্সাল সেন্টারে অলরেডি এখানে পুলিং টিম যারা আছেন অলরেডি মুভ করেছে তারা। তো আমরা টোটাল 19টা জিপি আছেন, 19টা জিপির মধ্যে আমাদের যে 233টা আসনে সিট হবে, কন্টেস্ট হবে এবং 15টা জেলা পরিষদ অ্যান্ড 5টা জেলা পরিষদ সিট রয়েছে এবং পঞ্চায়েত সমিতি রয়েছে 15টা। তো সবটির মধ্যে হবে। তো আমরা টোটাল টিম গঠন হয়েছে 111টা টিম। 111টা টিমের মধ্যে টোটাল আমার পোলিং স্টেশন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে নিরাপত্তা কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন ভোটের সঙ্গে যুক্ত আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।